আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আমার আজকের রেসিপি ডিম বিরিয়ানি। মাংসের বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি, আজকে চলুন ডিমের বিরিয়ানি রান্না করি। প্রতিদিনের রেসিপির মতো আজকের এই ডিম বিরিয়ানিটা অনেক সহজ পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করেছি। নতুন রাঁধুনিরাও কিন্তু ঝটপট এই ডিম বিরিয়ানিটা রান্না করে খেতে পারবেন। একেবারে ঘরোয়া এবং হাতের কাছে পাওয়া যায় এমন কিছু মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়, বাট খেতে কিন্তু অনেক মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। ডিম বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 6টা ডিম নিয়েছি, আর ডিমগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে ভিতরে কোনো নরম অংশ না থাকে। এবার ডিমের গায়ে আমি হালকা একটু দাগ কেটে নিচ্ছি, যাতে করে ডিমগুলো ভাজার সময় ছিটে না আসে এবং মশলাগুলো খুব ভালো মতো ডিমের ভিতরে ঢুকতে পারে। আর সবগুলো ডিম এই একইভাবে দাগ কেটে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার এই লবণ, হলুদ আর মরিচ ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সবগুলো ডিমের গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। আপনারা এখানে হলুদের গুঁড়া না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, তবে দিলে ভাজার পরে ডিমের গায়ে সুন্দর একটা কালার চলে আসে। এখন এটা একটা সাইডে রেখে দিয়ে আমি চালগুলো রেডি করে নিব। এখানে একটা মিক্সিং বলে আমি 3 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে চালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চাল থেকে ঘোলাটে পানি বের হয়ে স্বচ্ছ পানি চলে আসছে ততক্ষণ পানি পাল্টে ভালোভাবে চালটাকে ধুয়ে নিব। এখন এটাকে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরাতে দিয়ে দিব। এবার আমি ডিমগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় তেলে ডিম ভাজতে গেলে সেটা ছিটে গায়ে এসে লাগে। আপনারা যদি অল্প তেলে ডিমগুলো ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু তেল খুব একটা ছেটে না। তাই ডিমগুলো চেষ্টা করবেন এরকম অল্প তেলে ভেজে নেওয়ার জন্য, তাহলে আর গায়ে ছিটে আসার কোনো ভয় থাকবে না। ডিমগুলো নেড়ে চেড়ে ডিমের গায়ে ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব। যখন ডিমের গায়ে সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসবে ওই পর্যায়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি কিছু আলু ব্যবহার করব, তাই ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর ডিম বিরিয়ানির মধ্যে আলু খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি এখানে 5-6 টুকরা আলু নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এখন এটাকেও উঠিয়ে নিচ্ছি। আবারও ওই একই তেলের মধ্যে আমি কিছুক্ষণ আগে যে চালটা ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম সেই চালগুলো নিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে চালগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। যে কোনো বিরিয়ানি রান্নায় কিন্তু চালগুলো এভাবে একটু ভেজে নিলে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয়। আর চালগুলো ভাজতে গিয়ে প্রথমে আপনাদের কাছে একটু আঠালো মনে হবে, অর্থাৎ একটা আরেকটার সাথে লেগে লেগে থাকবে, কিন্তু কিছুক্ষণ ভাজার পর দেখবেন চালগুলো আস্তে আস্তে ঝরঝরে হতে শুরু করেছে। আপনাদের বাড়িতে যখন কোনো প্রকারের মাংস থাকে না কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছা করে, সেক্ষেত্রে মাংসের পরিবর্তে কিন্তু ডিমের এই বিরিয়ানিটা রান্না করে খেতে পারবেন। চালগুলো ভাজতে ভাজতে যখন একদম ঝরঝরে হয়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে আমার চালটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি যে পাত্রের মধ্যে বিরিয়ানি রান্না করব সেই পাত্রে আধা কাপ তেল দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিব।
তার জন্য তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে নেড়েচেড়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আপনাদের অনেকেরই কিন্তু এই ব্রেস্তা বানানোর ক্ষেত্রে একটু ঝামেলায় পড়তে হয়, কারণ অনেকে ব্রেস্তা পারফেক্টলি বানাতে পারেন না, তার আগেই পুড়ে যায়। সেক্ষেত্রে আমি তাদের জন্য বলবো, আপনারা ব্রেস্তায় যেমন কালার রাখতে চান সেরকম কালার আসার আরও 1 মিনিট আগে চুলা থেকে নামিয়ে নেবেন। কারণ বেরেস্তাগুলো তখন যেমন গরম থাকে, ওই গরম অবস্থায় রেখে দিলে আপনাদের পছন্দ মতো কালার চলে আসবে। আর যদি আপনাদের পছন্দ মতো কালার করে তারপর নামান, তাহলে কিন্তু তার থেকে আরও অনেকটা কালার হয়ে বেরেস্তাটা পুড়ে যাবে। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এই বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। আমার বেরেস্তাগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি তেল থেকে উঠিয়ে নিব। এবার এই তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 4-5 টুকরা দারচিনি, 4-5টা এলাচ দিয়ে দিলাম। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা সুন্দর বের হবে। 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। এখন এই গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। গরম মশলাটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে যখন একটু সফট হয়ে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বাজার থেকে কেনা মশলা ব্যবহার করতে পারবেন, তবে আমি কিন্তু আজকে হোমমেড বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি। আর এই বিরিয়ানি মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখন এই মশলাগুলো সব আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে মশলাটা যেন নিচের থেকে পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখুন তেলটাও কিন্তু মশলার উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। আর আলুগুলো দেওয়ার পরে মশলার সাথে আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আলুগুলো এক্সট্রা পানি দিয়ে সিদ্ধ করার প্রয়োজন হবে না, কেননা আলুগুলো ভাজার সময় কিন্তু 20%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আর বিরিয়ানির মধ্যে রান্না করার সময় বাকি 80%ও সিদ্ধ হয়ে যাবে। তাই সামান্য একটু মশলার সাথে কষিয়ে নিলেই হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই চালগুলো দিয়ে দিচ্ছি। এখন চালগুলো মশলার সাথে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। আর চালটা এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয়। তাই এভাবে মশলার সাথে চালগুলো 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে 6 কাপ পানি দিয়ে দিব। এখানে গরম পানি দিতে হবে। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, তার জন্য 6 কাপ পানি নিয়েছি, অর্থাৎ যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে। সামান্য একটু নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিট রান্না করে নিব। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন পানিটা অনেকটা শুকিয়ে গা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে দিতে হবে। আর সব কিছু আবারও একটু মিশিয়ে দিতে হবে, যাতে করে উপরে যে মশলাগুলো উঠে এসেছে সেগুলো সব জায়গায় ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়।
সব কিছু মিশিয়ে নেওয়ার পরে প্রথমে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিমগুলো দেওয়ার পরে রাইসের সাথে খুব ভালোভাবে ডিমগুলো মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে এভাবে শেষের দিকে একটু ঘি দিলে কিন্তু বিরিয়ানির মধ্যে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে মাওয়াও দিতে পারবেন। চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে খেতে খুব ভালো লাগে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়। এখন এই সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর ফলে কিন্তু গুঁড়া দুধ এবং ঘিয়ের ফ্লেভারটা সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে যাবে। এখন একদম লো হিটে আমি বিরিয়ানিটাকে 7-8 মিনিটের জন্য দমে দিয়ে দিব। 7-8 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও সব কিছু একটু ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে নিচের চালটা উপরে এবং উপরের চালটা নিচে চলে যেতে পারবে, আর সবগুলো রাইস সমানভাবে সিদ্ধ হবে। সব কিছু আবারও ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর উপরে আমি প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই ব্যবহার করার জন্য, এতে করে বিরিয়ানিটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে আবারও অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর আমার বিরিয়ানিটা এখন একদম রেডি। দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। আর এই তো তৈরি হয়ে গেল আমার ডিম বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে মাংসের বিরিয়ানি থেকে কোনো অংশে কম নয়। যারা একটু ভিন্নভাবে রান্না করতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।